সো হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার এই নতুন ভিডিওতে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে হচ্ছে 2026 সালের ফেব্রুয়ারি মাসের 22 তারিখ। অনেক দিন পরে আসলে আমি ভিডিও রেকর্ড করতেছি। কিছুটা একটু নার্ভাসও লাগতেছে, কারণ কথাবার্তা বলতে, তো ওই বিষয়টা একটু কনসিডার করেন। তো এখন তো আজকে তো আসলে রমজান, তো অলরেডি তো আসলে রমজান মাস শুরু হয়ে গেছে। 18 তারিখে মেবি প্রথম রোজা ছিল, আজকে হচ্ছে গিয়ে 22 তারিখ, চতুর্থ রোজা। তো এই রোজার মাসের কারণে আসলে অফিসের টাইম শিডিউলটা চেঞ্জ করা হয়েছে। যেমন এখন বাজে 8:52, আমার নর্মালি অফিসের টাইম হচ্ছে 9টার দিকে। তো এই রোজার মাস উপলক্ষে আমার অফিসের টাইম আধা ঘন্টা পেছানো হয়েছে, 9:30 থেকে। তো জানি না আসলে আজকে 9:30টার দিকে আসলে অফিসে পৌঁছাতে পারবো কিনা। 9:30টার মধ্যে আশা করি পারবো। রোজার মাসে সকালের দিকে ভিড় কিছুটা কম থাকে, এটাই আশা করি। আর গতকালকে তো আবার 21শে ফেব্রুয়ারি ছিল, তো হয়তো বা ছুটির একটা আমেজ থাকতে পারে। তো যাই হোক, আমি আপনাদেরকে আজকে আমার বাইকের বেশ কিছু বিষয়ে কথা বলবো। সেটা হচ্ছে, আমি আমার বাইকের অলরেডি 5,500 কিলোর মতো চালায় ফেলছি। 5,500 কিলোর বেশি হবে। তো এবং আমি সার্ভিসও করাইছি, আমার থার্ড সার্ভিস, যেটা আসলে 8,000 কিলোতে গিয়ে করানোর কথা, সেটা আমি 5,000 কিলোতেই করাই ফেলছি। তো কারণ আসলে 8,000 কিলো পর্যন্ত আমার চালানো হয় নাই যে ডেটের মধ্যে। তো এই কয়দিনে আমি কি প্রবলেম ফেস করছি সেটা আগে একটু বলে। প্রবলেমটা হচ্ছে, আমি রিসেন্টলি যে প্রবলেমটা আমি ফেস করছিলাম সেটা হচ্ছে, আমি আমার থ্রটল রেসপন্স মাঝে মাঝে আমি লুজ করতাম মনে হইতো। তো তাদের কাছে এটা বলার পরে তারা যে প্লাগ, ওই প্লাগটা চেঞ্জ করতে বলে। তা আমি চেঞ্জ করে ফেলি। চেঞ্জ করার পরে এই প্রবলেমটা এখন আর নাই। আমার কাছে কিছুটা অবাক লাগছে। নর্মালি আমি যতটুকু জানি, আমার এই বাইকটা আমার প্রথম বাইক, তো আমি হয়তোবা, আপনারা যারা আমার ভিডিও দেখেন, আপনারা হয়তোবা আমার থেকেও বেশি এক্সপার্ট হবেন। আমি এক্সপার্ট না বাইকের ইঞ্জিন এসব নিয়ে। আমি জাস্ট আমার এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করি আমার ভিডিওর মাধ্যমে। আপনারা আমার থেকে আরও ভালোই এক্সপার্ট। তো যাই হোক, যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে, আমি যতটুকু জানি, প্লাগ চেঞ্জ করতে, একটা নতুন বাইকের প্লাগ চেঞ্জ করা হয় সাধারণত 8 থেকে 10,000 কিলো চলার পর। কিন্তু আমার মাত্র 5,000 কিলোর পরেই প্লাগ চেঞ্জ করা হইল। এটার কারণ কি আমি জানি না। এটা কি হোন্ডার ম্যানুফ্যাকচারিং সমস্যা নাকি অন্য কিছু? হয়তো বা সার্ভিস সেন্টারের লোকেরা প্লাগটা চেঞ্জ না করলেও হয়তো বা পারতো, হয়তো বা পরিষ্কার করে দিলে হয়তো বা এটা পারতো, আমি জানি না। আর 3,500 কিলোমিটারের ওই সময়টাতে, 3,500 না, 4,000 কিলোমিটারের সময় আমি আমার এয়ার ফিল্টারটা চেঞ্জ করি। কারণ এয়ার ফিল্টারটা অনেক নোংরা হয়ে গেছিল। সেটা ভ্যালিড রিজন ছিল এয়ার ফিল্টারটা চেঞ্জ করার। অনেক নোংরা হয়ে গেছিল, অনেক নোংরা। যদিও সার্ভিস সেন্টারের লোকরা আসলে বলে যে একটা এয়ার ফিল্টারে 4,500 5,000 কিলোমিটার চালানো যায়, অথবা 5,500 6,000 কিলোমিটার চালানো যায়। কিন্তু আমি 4,000 কিলোমিটার চলার পরে আমি আসলে এয়ার ফিল্টারটা চেঞ্জ করেছি। ঢাকার এই কন্ডিশন এবং এই যে রাস্তা দিয়ে আমি বাইক রাইড করি, এই রাস্তার যে কন্ডিশন, এই রাস্তার কন্ডিশনে আসলে এয়ার ফিল্টার বেশি দিন লাস্টিং করার কথা না। এত ধুলাবালি, মারাত্মক। আমি বলতে চাচ্ছি, আসলে এই ঢাকার যেই ওয়েদার এবং যেই পরিবেশ, এই পরিবেশে আসলে বাইক বলেন, গাড়ি বলেন,
এগুলার এয়ার ফিল্টার আসলে বেশি দিন লাস্টিং করবে না, কারণ অনেক ধুলাবালি এবং এয়ার পলিউশন অনেক বেশি। এই কারণে আসলে বাইক কোম্পানিগুলো আসলে যেটা বলে যে 6000 6500 কিলোমিটার চালানোর পরে এয়ার ফিল্টার চেঞ্জ করতে পারবেন, এই সেই হাবিজাবি বুগিচুগি, এগুলো আসলে বাংলাদেশের ঢাকাতে যারা বাইক চালায় তাদের জন্য অ্যাপ্লিকেবল না। একটু পরিচ্ছন্ন শহর যেগুলো আছে সেগুলোতে সেগুলোর জন্য অ্যাপ্লিকেবল, ঢাকার জন্য না। আর সামনে তো সেই সুন্দর গাড়িটি, এটা মাজদা স্পোর্টস কার নিয়ে আসছে। যাই হোক, এখন এই সিগন্যালটা পার হই, জ্যামটা পার হয়ে তারপর কথা আলাপ করি আপনাদের সাথে। যাই হোক, সিগন্যাল টিগন্যাল পার হয়ে এখন মোটামুটি একটু ফ্রি রাস্তায় আসছে। এখন আরও কিছু বিষয় আপনাদের সাথে শেয়ার করি। তো যেই প্রবলেমটা আমি রিসেন্টলি ফেস করতেছি সেটা হচ্ছে গিয়ে মাইলেজের একটা প্রবলেম আমি পাচ্ছি। আমার কাছে মনে হচ্ছে আমার বাইকের মাইলেজ কিছুটা ড্রপ করছে। আপনারা দেখছিলেন আমি আমার বাইকের মাইলেজ কিন্তু 42-44-এর মতো পাইছিলাম সিটিতে লাস্ট যখন মাইলেজ টেস্ট করি। এখন মনে হয় কিছুটা কমছে, সেটা 38 থেকে 40-এর ঘরে মাইলেজ ঘুরতেছে আর কি, 39-40 এরকম। তার কী রকম কারণ হইতে পারে সেটা আমি বুঝতেছি না, কেননা আমার কিন্তু রাইডিং স্টাইলে খুব বেশি যে চেঞ্জ হয়েছে সেটা না। তবে আমার বাইকে কিছুদিন আগে একটা চেঞ্জ করছি, সেটা হচ্ছে আমার বাইকের যে টায়ার, যেটা আমি টায়ারটা পাংচার হয়েছিল কিছুদিন আগে, পিছনের টায়ারটা। তো টায়ার পাংচার হওয়ার কারণে আমি পিছনে এবং সামনে 2 চাকাতেই আমি জেল ইউজ করি। আমি লোকাল সার্ভিস সেন্টার থেকে আমি জেল করছি। এখন ওরা পিছনের চাকায় 2 বোতল জেল দিছিল আর সামনের চাকায় দিছিল 1 বোতল। তো ওরা বলছিল যে যেহেতু আসলে চাকা মোটা, তো 2 বোতল দিলে ভালো হবে এবং অ্যাটলিস্ট 1 বছর যাবত এটা লাস্টিং করবে। তো আমি সেটাই দেই এবং এরপর থেকে আমি চালাতে কোনো প্রবলেম ফেস করি নাই, ইমব্যালেন্স এগুলো কিছুই হয় নাই। বাট কিছুটা মাইলেজ আমার কাছে মনে হচ্ছে ড্রপ করছে, কেননা এর আগে কিন্তু আমি আমার বাইকে কখনোই আসলে জেল ইউজ করি নাই। তো জেলের যেহেতু আসলে একটা ওজন আছে, এই ওজনের কারণে মাইলেজ ড্রপ করছে। তো এটা একটা ব্যাপার। আর একটা ইস্যু হচ্ছে হয়তোবা জেল 1 বোতল দিলেও হয়তো তারা 2 বোতল দেওয়াতে ওই যে এক্সট্রা একটা ওজন চাকায় আসছে, এই চাকার কারণে এই ওজনের কারণেই আসলে মাইলেজ ড্রপ করছে। যত ওজন আপনি অ্যাড করবেন তত কিন্তু মাইলেজ ড্রপ করবে, এটাই স্বাভাবিক। ওই ইসের মধ্যে আমি পড়ে গেছি আর কি। আদারওয়াইজ কোনো রকম কোনো চেঞ্জ আমি করি না বাইকে। তো আপনারা যারা আসলে এক্সপার্ট আছেন তারা একটু বললেন, আমার একটু বললেন যে হর্নেট 2.0-তে পিছনের চাকায় স্পেশালি, যেহেতু আসলে ওইটা 140 সেকশনের টায়ার, তো জেল আসলে কয় বোতল লাগে